গৌতম বুদ্ধ তো রাজার পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি যদি রাজকুমার থাকতেন তাহলে একদিন ঠিক রাজা হতেন। আর তখন সবাই বলতো কপিলাবস্তুর মহারাজ গৌতম, শাক্য রাজা গৌতম, প্রজা শাসন করে, প্রজা পালন করে কপিলাবস্তুর রাজ পরিবারের ইতিহাসে তিনি কিন্তু ঠিক ঠাঁই করে নিতেন। ঠিক তাই। কিন্তু তিনি কি করলেন? রাজসুখ, সুন্দরী স্ত্রী, দেব শিশুর মতো সন্তানদের পরিত্যাগ করে মানুষের মঙ্গলের জন্য তিনি পথে নামলেন, সন্ন্যাসী হলেন। সবাইকে ভালোবাসো এই বাণী প্রচার করে জগতের রাজা হলেন। না হলে ভেবে দেখ, আজ এই হাজার হাজার বছর পরে শুধুমাত্র তাঁর স্মৃতি বিজড়িত স্থান দেখার জন্য আমরা কত দূর থেকে ছুটে এসেছি। বুদ্ধং শরণং গচ্ছামি, ছোট্ট একটা লাইন, কিন্তু কি আশ্চর্য কটা শব্দ। মাধবকরীর অন্ন কত পবিত্র, হাজার হাজার বছর আগে তিনি শিখিয়ে গেলেন। যে রাজা শুদ্ধোধন পুত্র সন্ন্যাস গ্রহণ করেছেন বলে শোকে কাতর হয়ে পড়েছিলেন, সেই তিনি কিন্তু একদিন সন্ন্যাসী পুত্রের সামনে দাঁড়িয়ে তাকে ভিক্ষা দিয়ে প্রণাম করে বলেছিলেন, বুদ্ধং শরণং গচ্ছামি। গৌতম বুদ্ধের অহিংস বাণী সারা পৃথিবীতে কি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল, ভাবতেও অবাক লাগে। একটা সময় গোটা ভারতবর্ষের প্রায় সমস্ত রাজা তাঁর শরণাগত হয়েছিলেন। সম্রাট অশোকের কথা তো সবাই জানে, চণ্ডাশোক থেকে ধর্মাশোক। তবে শুধুমাত্র অহিংসবাদী নয়, গৌতম বুদ্ধের পরম মত কিন্তু সহিষ্ণুতা, যা আমাদের ঠাকুর খুব সহজ সরল ভাষায় বলেছেন, যত মত তত পথ। দুজনার সাধন পথ ভিন্ন ভিন্ন, কিন্তু সাধনার আরাধ্য সেই এক, জীবের মঙ্গল সাধন। বুদ্ধদেবের একটা শ্লোক আমার খুব প্রিয়, জানিস, আমাকে খুব প্রভাবিত করেছে। ইহাসনে শুষ্যতু মে শরীরম ত্বগস্থি মমসানি প্রলয়ঞ্চ জাতি অপ্রাপ্য বোধম বহুকল্প দুর্লভম নৈব সনত কায়ম ইদম চলিষ্যতি। এর মানে